আশা করি সকলেই ভালো আছো আর সুস্থ আছো। আজ আমি ক্লাস 10-এর সমাহার বৃদ্ধি করছি। সমাহার বৃদ্ধি বা হ্রাস, এটা চতুর্থ পাঠ, এটা পাঠ 4। এই যে করছি সমাহার বৃদ্ধির 10টা। এই অঙ্কগুলো প্রায় একই ধরনের অঙ্ক, দুটো ব্যাপার আছে। ওই বলছি কত বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে, তাহলে ওটা কিছু ধরতে হবে না। আর যদি পূর্বে থাকে তাহলে ধরতে হবে এক্স। পূর্বে কত হয়েছিল, পূর্বের ঘটনা করেছিল, পূর্বে কত পাস করেছিল, এই ধরনের ভাষা থাকলে সেখানে ধরতে হয় এক্স। দেখো 10-এরটা, শোভনবাবুর 10-এরটা, কোনো এক জেলায় সমস্ত মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 3993 জন। প্রতি বছর বিগত বছরের তুলনায় 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে। তবে 3 বছর পূর্বে ওই জেলায় সকল মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের সংখ্যা কত ছিল দেখি। তাহলে মনে করি 3 বছর পূর্বে মনে করি 3 বছর পূর্বে এক্স জন শিক্ষার্থীর সংখ্যা ছিল, শিক্ষার্থীর সংখ্যা ছিল। আমার অঙ্ক হয়ে গেল শর্তানুসারে এক্স এটা বৃদ্ধি পেয়েছে, মানে প্লাস 10/100 বছর 3 বছর সমান হচ্ছে 3993 হয়ে গেল। পড়ি এক্স যোগ করলে 110/100 3 বছর 3993 কেটে নেওয়া লাগতো 10, তাহলে এক্স ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11 বাই 10 ইন্টু 10 ইন্টু 10 ইকুয়াল টু 3993। অতএব এক্স সমান হচ্ছে 3993 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 বাই 11 ইন্টু 11 ইন্টু 11। 11 কেটে দিই, 3993-কে 11 ভাগ, 3-33, 6 9 66, 3 3 3, তাহলে কত হলো 363। 11 কেটে দিই 33, 11 কেটে দিই 3, তাহলে হলো 3 দিয়ে 1 2 3 1 2 3। অতএব শিক্ষার্থীর সংখ্যা ছিল 3000 জন। তিন বছর পূর্বে, অতএব 3 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা ছিল এতজন। এটাই আনসার। ওকে, এবারে কোনটা করি, বোঝা গেল?
কেটে দিলাম। দশ হয়ে গেল, বাকি আচরণ কল্পনা করবে নিজে নিজে। এবার কোনটা করব? এইবার করি সবই তো একই ধরনের অঙ্ক। 15টা করি। 15। ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপানের সংখ্যা এত% হ্রাস পেয়েছে। মাইনাস। বর্তমানে কোনো বছরে এতজন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল? ধরি ধরি 3 বছর পূর্বে 3 বছর পূর্বে এক সংখ্যক এক্সটি এক্স সংখ্যক ধূমপায়ী ছিল। ধূমপায়ী ছিল। হয়ে গেল অঙ্ক। শর্তানুসারে x ইন্টু x ইন্টু 1 হ্রাস পেয়েছে না, 6×1/4 3 বছর সমান হচ্ছে 33750। এই ঠিক আছে। x 1 মাইনাস 25/4 ইন্টু 1/100 উল্টে দিলাম 3 বছর 33750 বা কেটে দিলাম 4 বা x 1 মাইনাস 1/16 3 বছর সমান 33750 বা এটা সাথে আমাদের 15/16 তার কিউব x 33750 বা x ইন্টু 15 গুণিত 15 গুণিত 15/16 ইন্টু 16 ইন্টু 16 সমান 33750। অতএব x সমান 33750 ইন্টু 16 ইন্টু 16 ইন্টু 16 বাই 15 ইন্টু 15 ইন্টু 15 কেটে দেখে এটা কেটে আগে এটা 33750 15 দেন 15 দুগুণে 30 3 7 15 দুগুণে 30 7 5 5 75 2250। এবার 25 15 15 50 এবার 10 10 10 ঠিক আছে। এবার গুণ করে দিই। গুণ করলে হবে 16 ইন্টু 16 ইন্টু 16 আর গুণ করলে হবে 40 9 60 এই 16 16 16 ইন্টু 10 গুণ করলে হবে এটা। অতএব 3 বছর পূর্বে ধূমপায়ী ছিল এতজন। উত্তরটা লিখে নেবে।
এইবারে সরলগুলো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কী হবে? সমান হবে, অসমান হবে, সমান বা অসমান হবে, বা কোনোটাই নয়। উত্তর হবে সমান অথবা অসমান উভয়ই। এভাবে তোমরা অঙ্কগুলো করবে। আর আমি করছি 5-এরটা করছি, 16-র 5, 16-5 করছি। কী আছে প্রশ্নটা? এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমচক্রবৃদ্ধি পেলেন এত টাকা, বার্ষিক সুদের হার কত? ধরি বার্ষিক সুদের হার 8%, তাহলে শর্তানুসারে 100 ইন্টু 1 প্লাস কী হয়েছে, কত করেছে? 1 প্লাস আর বাই 100, 100 আর তো বেরোবে ক বছর? 2 বছর, 1 2 1 হয়ে গেল। বা 1 প্লাস আর বাই 10, এটা 1 2 1 বাই 100, বা 1 এলো সাগর দিলাম, কত হলো? 10 হলো 1 প্লাস আর তার স্কোয়ার ইকুয়াল টু, এটা 11 বাই 10 এই স্কোয়ার, তাহলে বা 1 প্লাস আর বাই 10 ইকুয়াল টু 11 বাই 10, 10 কেটে গেল, বা আর ইকুয়াল টু 11 অতএব 810, অতএব সুদের হার 10%। হলো অ্যান্সার। তোমরা এ দেখো, এই 16-র 1 2 3 4 আমি 5টা করে দেখালাম। তারপরে আছে সত্য মিথ্যা নিজে করবা, শূন্যস্থান নিজে নিজে করবা। 17-র 1-এর অঙ্কটা হুবহু একই অঙ্ক, একদম সেম অঙ্ক। বাকি অঙ্কগুলো তোমরা করে নেবে, সোজা আছে। তাহলে আজ আমি এখানে রাখছি। তোমরা সবাই ভালো থাকো আর মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? থ্যাংক ইউ।